আসসালামু আলাইকুম। 31শে ডিসেম্বর রাত। পৃথিবীর মানুষরা যেটাকে বলে হ্যাপি নিউ ইয়ার নাইট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাতটা কি সত্যিই খুশির হওয়া উচিত, নাকি এটা হওয়া উচিত গভীর আত্মসমালোচনার রাত? প্রিয় ভাই, আজ রাত মানে শুধু একটি তারিখ শেষ হওয়া না। আজ রাত মানে আমাদের জীবন থেকে আরও একটি বছর কমে যাওয়া। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সময় কখনো ফিরে আসে না। যে বছর চলে গেল, সে বছর আর কখনো আমাদের জীবনে ফিরবে না। আজ যদি আল্লাহ আমাদের প্রশ্ন করেন, এই বছর তুমি আমার জন্য কি করেছো? তুমি কয় ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েছো? তুমি কয়টা হারাম থেকে নিজেকে বাঁচিয়েছো? কয়বার তওবা করেছো? আমরা কি উত্তর দিতে পারবো? দুঃখের বিষয় হলো, এই রাতে অনেকেই আতশবাজি, হারাম আনন্দ, নাচ গান, নেশা এইসব দিয়ে বছরটা শেষ করে দেয়। কিন্তু একজন মুমিনের জন্য নতুন বছর মানে নতুন পাপের শুরু নয়। নতুন বছর মানে নতুন করে আল্লাহর কাছে ফিরে আসা, পুরানো ভুল ত্রুটির জন্য তওবা করা, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, পুরানো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে নেয় এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আজ রাত হোক আত্মসমালোচনার রাত, তওবার রাত, চোখের পানিতে ভেজা দোয়ার রাত। আসুন সবাই মিলে দোয়া করি। হে আল্লাহ, যে বছর চলে গেল সে বছর আমাদের জানা আর অজানা সমস্ত গুনাহ তুমি দয়া করে মাফ করে দাও। হে আল্লাহ, নতুন বছরে আমাদের নাজাত দান করো, হারাম থেকে দূরে রাখো, তোমার দিনের পথে অবিচল রাখো। হে আল্লাহ, আমাদের জীবন যেন এমন হয় যেন মৃত্যু আসলে আমরা লজ্জিত না হই। শেষ কথা একটাই, হ্যাপি নিউ ইয়ার না বলুন, হে আল্লাহ আমাদের নতুনভাবে বদলে দাও।